টাকা পয়সার অভাবে আপনি আপনার ঋণ পরিপূর্ণরূপে আপনি পরিশোধ করতে পারছেন না। টাকা পয়সার অভাব কেন হচ্ছে? আপনার আমদানি নেই, আপনার ইনকাম হচ্ছে না, আপনি আর্থিক সংকটের মধ্যে আছেন। আপনি যে কাজেই যাচ্ছেন সেই কাজে আপনি লস খাচ্ছেন, হোঁচট খেয়ে যাচ্ছেন, আপনার উন্নতি হচ্ছে না। যে কাজেই যাচ্ছেন সেই কাজে আপনার নসিব খুলছে না, আপনার ভাগ্য খুলছে না, বরকত নেই, উন্নতি নেই। চারিদিক হতে আপনি অনেকটা সংকটময় পরিস্থিতির মধ্যে আছেন। ফলে আপনার হাতে টাকা পয়সা আসছে না, আর আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না। প্রিয় দর্শক, যত দিন যাচ্ছে এভাবে করে আপনি অনেক পেরেশানি এবং টেনশনের মধ্যে পড়ে যাচ্ছেন। আর পাওনাদার এসে অপমান বেউজ্জতি করে চলে যাচ্ছে। আপনার অবস্থা এমন হয়ে গেছে, বাইরে বেরোতে আর আপনার ভালো লাগছে না। আপনার আত্মসম্মান সব যেন ধুলোয় লুণ্ঠিত হয়ে যাচ্ছে। আপনার যেন কোনো সম্মান আর নেই। একেবারে বেউজ্জতি অপমান যেন আপনাকে চারিদিকে ঘিরে ধরেছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে আপনি কি করবেন? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মূল্যবান একটি আয়াত আমি আপনাদেরকে পড়তে বলবো। প্রিয় দর্শক, এই মূল্যবান আয়াতটি যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ পাক আপনার সব ঋণকে পরিশোধ করে দেবেন। কিভাবে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপ্রত্যাশিত জায়গা হতে টাকা পয়সার ব্যবস্থা করে দেবেন। আপনার যেখানে ধারণা ছিল না, কখনো কল্পনাও করেননি, এমন জায়গা হতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আপনাকে নুসরত করবেন। ফলে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে, সব ঋণ পরিশোধ হয়ে যাবে, অপমান লাঞ্ছনা দূর হয়ে যাবে। আপনি আপনার আত্মসম্মান মর্যাদা ফিরে পাবেন। একেবারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক সম্মানিত বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পেরেশানি টেনশন যা আছে সবগুলোকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে স্বচ্ছন্দতা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি কঠিন বিপদগ্রস্ত হয়ে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদকেও দূর করে দেবেন। এভাবে করে আপনি যদি অহেতুক চিন্তা, অহেতুক টেনশন, অহেতুক দুশ্চিন্তার মধ্যে থাকেন, সেই চিন্তা সেই টেনশন হতে আপনি মুক্তি পাচ্ছেন না। আপনি ওষুধের ওপরে ওষুধ খেয়ে চলেছেন, কিন্তু টেনশন যায় না, দুশ্চিন্তা যায় না। অহেতুক চিন্তা এমন বালা, মানুষকে রাতে ঘুমাতে পর্যন্ত দেয় না, মানুষকে সারা রাত জাগিয়ে রাখে। আর ঘুম না হলে মানুষ কতটা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়ে যায়, তার আর কিছুই ভালো লাগে না, জীবনটা তার বেস্বাদ হয়ে যায়। খেতে শুতে কিছুই ভালো লাগবে না যদি ঘুম না হয়। প্রিয় দর্শক, ঘুম এমন একটি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এই নিয়ামতের মাধ্যমে আপনি আপনার মগজ, আপনি আপনার শরীরকে আপনি সুস্থ রাখতে পারবেন, আপনি আপনার দিলকে সুস্থ রাখতে পারবেন। দিল দিমাগকে সতেজ করার এক নম্বর উপায় হচ্ছে ঘুম। আর সেই ঘুম যদি না হয় তাহলে সব কিছু ওলট পালট হয়ে যাবে। প্রিয় দর্শক, তো আল্লাহ রাব্বুল আলামিন এই রকম টেনশন, এই রকম অহেতুক চিন্তা আল্লাহ পাক আপনার হতে দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন। আপনার কি আশা আছে? হয়তো আপনি মনে করছেন আমি যা আশা করেছি সেটা পাওয়া আমার জন্য অসম্ভব। প্রিয় দর্শক, সেটা আপনার কাছে অসম্ভব, কিন্তু আল্লাহ পাকের কাছে অসম্ভব বলে কোনো শব্দ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সম্ভব, কেননা তিনি হচ্ছেন আমাদের পালনকর্তা। সব কিছুর ওপর তিনার প্রভুত্ব, তিনার কর্তৃত্ব, সকলেই তিনার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। সুতরাং অসম্ভব বলে কোনো জিনিস তিনার কাছে নেই।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যেটা অসম্ভব সেটা সম্ভব করে দেখিয়ে দেবেন। আপনার মনে যত আশা আছে, যত বড় বড় আশা আছে, চাই সেটা অনেক কঠিন হোক, অনেক বড় হোক, ইনশাআল্লাহ আপনি আয়াতটি তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। জায়গা জমি থেকে শুরু করে ঘর বাড়ি যা কিছু লাগবে আল্লাহ পাক আপনাকে দেবেন, আপনাকে দিয়ে আপনার আশা পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার অমঙ্গল, এই দুনিয়ার অকল্যাণ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। যতদিন দুনিয়ায় থাকবেন আল্লাহ পাক আপনাকে আসমানি গজব, জমিনি গজব হতে আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, বাড়িতে অনেক অশান্তি চলছে, অনেক বড় বিপদ বাড়িতে রয়েছে, ইনশাআল্লাহ আয়াতে কারিমা তেলাওয়াত করুন। কিভাবে তেলাওয়াত করবেন বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেব। আপনি যদি সেইভাবে তেলাওয়াত করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ঘরটা হবে বেহেশতের বাগান। ইনশাআল্লাহ অশান্তি, কলহ, বিবাদ দূর হয়ে যাবে, মহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, গুরুত্ব বাড়বে। এভাবে করে আপনি সুখী হবেন। পরিবার নিয়ে আপনি হাসি খুশি জীবন যাপন করতে পারবেন। পরিবার নিয়ে আপনি আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আয়াতে কারিমা তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সকল গুনাহ, দিনের আলোতে রাতের আধারে যে বড় বড় গুনাহ আপনি করে ফেলেছেন, এত বড় গুনাহ করেছেন যা মানুষের সামনে প্রকাশ করা যাবে না, লজ্জায় মাথা হ্যাট হয়ে যাবে, এই রকম বড় গুনাহ যদি আপনার দ্বারাই হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই গুনাহের হিসাব আল্লাহ পাক আর কখনো কোনোদিন নেবেন না। না মৃত্যুর সময় এর প্রভাব পড়বে এবং না কিয়ামতে আল্লাহ পাক সেই গুনার হিসাব নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, কিয়ামতের দিনে যারা জাহান্নামী হবে, দলে দলে জাহান্নামে যাবে, অথচ তারা যেতে চাইবে না, চিৎকার করবে, কান্নাকাটি করবে, এত কান্না করবে যে চোখের পানি পড়তে পড়তে অবশেষে রক্ত ঝরতে থাকবে। এর পরেও তাদেরকে জাহান্নামে যেতে হবে। কেন? এর কারণ হচ্ছে গুনাহ। তারা গুনাহ নিয়ে মৃত্যুবরণ করেছিল, তারা মৃত্যুর পূর্বে গুনাহমুক্ত হয়নি, এই জন্য তাদের গুনাহ তাদের রয়ে গেছে। আর এতটাই রয়ে গেছে, যখন তাদের আমল ওজন করা হলো তো গুনাহের পাল্লা ঝুঁকে গেল, এই জন্য তাদের ফয়সালা হবে জাহান্নামের। প্রিয় দর্শক, এই জন্য আমাদের এই দুনিয়ার জিন্দেগির প্রত্যেকটা লামহা, প্রত্যেকটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কিমতি। সুতরাং এই জিন্দেগিতে আমরা যদি গুনাহ মাফ করিয়ে নিতে পারি, আমরা যদি নিষ্পাপ হয়ে যেতে পারি, গুনাহ মুক্ত হয়ে যেতে পারি, ইনশাআল্লাহ এর ফল, এর পুরস্কার, এর প্রতিদান আমরা কিয়ামতে পাবো, কবরেও পাবো। বলুন সুবহানাল্লাহ। যারা নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করবে, তাদের মুনকার নাকিরের 3 সওয়ালের জবাব তাদের দেওয়া সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। কবরের জিন্দগিতে যত দিন থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, তার কবরটাই হবে একটি বেহেশতের বাগান। বলুন সুবহানাল্লাহ। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পাক জবানে বলেছেন। তিনি বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখে দাও, তোমাদের কবর হয় জাহান্নামের একটি গর্ত হবে, আর না হয় বেহেশতের একটি বাগান হবে। তো বেহেশতের বাগান কাদের হবে? যারা নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করবে। আর জাহান্নামের গর্ত তাদেরই হবে যারা গুনাহ নিয়ে মৃত্যুবরণ করবে। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান আয়াত এবং খুবই মূল্যবান সুযোগ আমাদের হাতে রয়েছে। থাকতে থাকতে আমরা যদি আমাদের আমলনামা হতে সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে নিতে পারি, এর চাইতে বড় ভাগ্য, এর চাইতে বড় খুশনসিব আর কে হবে? বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ
বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবেন। কেননা আপনার আমলনামা যখন ওজন করা হবে, গুনাহের পাল্লায় কোনো গুনাহই থাকবে না, শুধু নেকি আর নেকি। ফলে আপনি জান্নাতের সার্টিফিকেট ডান হাতে পেয়ে যাবেন। এত খুশি, এত আনন্দ আপনার হবে। আপনার এই খুশি, আপনার এই আনন্দ গোটা হাসরবাসীর কাছে আপনি শেয়ার করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। বলবেন আমি কামিয়াব হয়ে গেছি, আমি কামিয়াব হয়ে গেছি। প্রিয় দর্শক, সেদিন আপনার খুশির ঠিকানা থাকবে না, আনন্দের ঠিকানা থাকবে না। চিরদিনের জন্য আপনি জান্নাতি হবেন। কোনো দিন কখনো আল্লাহ পাক জান্নাত হতে আপনাকে আর বার করবেন না। আর জান্নাতের জীবন অত্যন্ত, আর জান্নাতের জীবন অনেক অনেক উন্নত মানের জীবন, যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের যে হাইট সেটা হবে 130 ফুট। বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদের চেহারায় যে নূর আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, সেই নূরের ছটা কয়েক হাজার কিলোমিটার দূর পর্যন্ত চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত রেখেছেন, যা আমরা কখনো কল্পনা করতে পারবো না, যা আমরা কখনো চোখে দেখেনি, কানে শুনিনি, আর কখনো আমাদের চিন্তাও আসবে না। এই রকম নিয়ামতের রাজ্য, সুখ শান্তির রাজ্য, আরাম আয়েশ বিলাসিতার রাজ্য আল্লাহ পাক জান্নাতে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে দুনিয়ার বুকে আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট থাকবেন, পরকালেও আপনার উপরে সন্তুষ্ট থাকবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে দুনিয়ার বুকে আপনাকে ধনী বানিয়ে রাখবেন, সুখী করবেন, এবং মৃত্যুর পরের জিন্দেগিতেও আল্লাহ পাক আপনাকে সুখী করবেন, কামিয়াব করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব এই মূল্যবান আয়াতটি এবং আমরা আমলটি কিভাবে করব। প্রিয় দর্শক, আমলটি অবশ্যই আপনি অজু অবস্থায় করবেন। অজু করে নেবেন, উত্তম রূপে পাক ও পরিষ্কার পানি দিয়ে আপনি অজু করবেন। এমন ভাবে অজু করবেন, অজুর অঙ্গতে যেন বিন্দু পরিমাণ একটি পশমের গোড়া বরাবর শুকনো না থাকে, তাহলে কিন্তু আপনার অজু হবে না। ফলে অজুর বরকত হতে আপনি মাহরুম হয়ে যাবেন। আপনি উত্তম রূপে খেয়াল করে অজু করে নেবেন। অজু করার পর দাঁড়িয়ে একবার কালেমায়ে শাহাদত পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশি হয়ে যায় এই কালেমায়ে শাহাদত পাঠ করলে অজুর পর। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহাব্বত করেন, কেননা পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ পাক অনেক ভালোবাসেন। আপনি অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করলেন, আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করে ফেললেন। এরপর আপনি দাঁড়িয়ে কালেমায়ে শাহাদত পাঠ করলেন। আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতের 8টা দরজা খুলে দেন। যে দরজা দিয়ে ইচ্ছা আপনি সসম্মানে জান্নাতে প্রবেশ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এত বড় ফজিলত পরকালের জন্য আপনি লাভ করে ফেললেন। প্রিয় দর্শক, এরপর একটি নির্জন জায়গায় বসে আপনি কিভাবে বসবেন? যেভাবে আমরা নামাজ পড়ি, নামাজের ন্যায় বসে আমরা এই আয়াতে কারিমা তেলাওয়াত করব। প্রিয় দর্শক, নামাজের ন্যায় বসবেন। বসার পর মাথাটা একটু হ্যাঁট করবেন। এইভাবে মাথাটা হ্যাঁট করে আপনি সর্বপ্রথম 3 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দরুদে ইব্রাহিম আপনি ৩ বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ৩০টি তিনার খাস রহমত আপনার উপরে নাজিল করে দেবেন। আপনি এখন ৩০টি খাস রহমতের চাদরে অবস্থান করছেন। এরপর আপনি এই মূল্যবান আয়াত মাথা হ্যাট করে আপনি তেলাওয়াত করুন। কতবার তেলাওয়াত করবেন? প্রিয় দর্শক, আপনি ২১ বার তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আয়াতে কারিমা হচ্ছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, অসাধারণ দোয়া। এই দোয়ার যে তাকত, এই দোয়ার যে ক্ষমতা, তাসির আপনি ভাবতে পারবেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনার দ্বারাই যখন পদস্খলন ঘটেছিল, তিনি কিছুই খুঁজে পাচ্ছিলেন না কিভাবে আমি মুক্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনার অন্তরে, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের অন্তরে এই দোয়াটির ইলহাম করেছিলেন। এরপর হযরত আদম আলাইহিস সালাম এই দোয়া, এই শব্দমালা তিনি পাঠ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তিনাকে মুক্তি দিলেন, তিনাকে ক্ষমা করলেন। শুধু ক্ষমা নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সম্মান মর্যাদাতে আল্লাহ পাক অনেক অনেক উঁচুতে তুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এবং আদম আলাইহিস সালামকে নবী বানিয়ে দিলেন, পয়গম্বর বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মূল্যবান দোয়াটি সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে ইলহাম করেছিলেন। সুতরাং দোয়াটি অসাধারণ উপকারী ফলপ্রসূ আমাদের জন্য। গোটা দুনিয়াবাসী যাতে এই মূল্যবান দোয়াটি পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত গ্রন্থ, ঐশী গ্রন্থ, চূড়ান্ত কালামুল্লাহ শরীফ আল কোরআনুল কারিমে দিয়ে দিলেন, নোট করে দিলেন, যাতে গোটা দুনিয়াবাসী এই আয়াতে কারিমা হতে উপকৃত হতে পারে, তারাও যেন ফজিলত লাভ করতে পারে, লাভবান হতে পারে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি তেলাওয়াত করবেন মাত্র ২১ বার। তবে আমি যেভাবে বললাম সেইভাবে আপনি তেলাওয়াত করবেন। মাথাটা একটু হ্যাট করে নত হয়ে বিনয়ের সঙ্গে আপনি তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ ২১ বার হয়ে গেলে আপনার আমল সম্পন্ন হলো। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে ইনকিলাব নিয়ে এসে দেবেন, পরিবর্তন ঘটবে, তাকদীর বদলাবে। যা কিছু আপনি চাইছেন, মনের যা আশা আছে, নেক বাসনা, সব আল্লাহ পাক পূরণ করে দেবেন। আর যে বিপদ, যে মুসিবতে আপনি অনেক কষ্টে আছেন, যন্ত্রণায় আছেন, সবগুলোকে আল্লাহ পাক দূর করে দিয়ে আপনাকে সুখে শান্তিতে রাখবেন। আর কিয়ামতের দিনে আপনাকে জান্নাতি বানাবেন ইনশাআল্লাহ।